হ্যালো এভরিওয়ান। লোকনাথ পুজো উপলক্ষে আজকে আমাদের নেমন্তন্ন ছিল এয়ারপোর্ট সংলগ্ন বাবলাতলা এলাকার শরৎপল্লী নজওয়ান ক্লাবের ব্যাংকোয়েট হলে। এই যে আলাপ করিয়ে দি, ও হলো তিন্নি আর ও হলো তিন্নি জুনিয়র ওরফে টিনটিন। আর ওই চলেছে রিয়া আর দিদি সোনা। এবার সরাসরি চলে আসি খাবার পালায়। একদম গরম গরম ছোলার ডাল, সাথে দুটো করে লুচি। অফিস থেকে ফিরে এই নেমন্তন্ন বাড়িতে গিয়ে লুচি আর ছোলার ডাল, ক্লাসিক স্টার্ট। এই যে চলে এলো আরেকটা বিশেষ আকর্ষণ, পানির পাসিন্দা, একদম শো স্টপার, আর সাথে অল্প এক চামচ কেচাপ। স্টার্টার হিসেবে এই আইটেমটি এক কথায় কিন্তু অসাধারণ। এই যে দেখছেন, দুটো পনিরের স্লাইসের মধ্যে একটা হালকা কোটিং করা আছে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। এইবার চলে আসলো আমার ফেভারিট আইটেম, বাসন্তী পোলাও। সাথে ছিল একদম পারফেক্ট দুটো সাইড ডিশ, আলুর দম আর ছানার ডালনা। যথারীতি লোভ সামলাতে না পেরে আমি আরেকটু পোলাও নিলাম। এইবার এই নিলাম ফার্স্ট বাইট। এইটার স্বাদের ব্যাপারে আর কি বলি, সেই বিজ্ঞাপনের লাইনটাই মনে পড়ে যায়, অল্পেতে স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না। এইবার আলুর দমের আলুটা একটু টেস্ট করলাম, ভালোই ছিল এবং পোলাওয়ের সাথে ভালো কমপ্লিমেন্ট করছিল। অন্যদিকে ছানার ডালনাটা ছিল বেশ মিষ্টি মিষ্টি, পোলাওয়ের সাথে বেশ ভালোই লাগছিল। দুখানা সাইড ডিশ দুরকম। আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট গেস্টকে যখন জিজ্ঞেস করলাম ফিডব্যাক, আর আমাদের শেষ পাতের চেহারাটা ছিল কিছুটা এই রকম, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সরভাজা। আর খোঁজ নিয়ে জানতে পারলাম মিষ্টিগুলো জেসে দোকানের নয়, শ্যামবাজারের চিত্তরঞ্জনের। আর তার একটা বাইট নিয়ে সুগতর এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। ওহ, সরভাজাটা জাস্ট হেভেনলি, কি ভালো খেতে। আর এই যে টিনটিন যেভাবে আইসক্রিম খাচ্ছে, আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি এইভাবেই আইসক্রিম খেতে হয়। কারা কারা এইভাবে আইসক্রিম খাও কমেন্টে জানাও তো। দিস ইজ এক্স্যাক্টলি দ্য রাইট ওয়ে টু হ্যাভ অ্যান আইসক্রিম, কাপ আইসক্রিম বাই দ্য ওয়ে। আর এই সঠিকভাবে আইসক্রিম খাওয়ার কিন্তু কোনো বয়স হয় না। দেখো, যার বাড়ির পুজো অর্থাৎ সুখদেব দা বললেন, আমাদের বাড়িতে লোকনাথ পুজোতে সবাই আসার জন্য ধন্যবাদ। আর যার জন্য এত কিছু, স্বয়ং লোকনাথ ঠাকুরের দর্শন তোমরাও করে নাও। এই ভিডিওটা রইলো এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।